হ্যালো বন্ধুরা, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। বিগত কয়েকদিন ধরে না রোদের মুখ একটুকু দেখতে পাইনি, তাই সকাল সকাল উঠে তেমন এনার্জিটাও নেই যে ঘরের কাজগুলো ঝটপট করে করব। যাই হোক, কাজ তো করতেই হবে, তাই কোমর বেঁধে লেগে পড়লাম ঘরগুলো পরিষ্কার করতে। আর পুজোর আগে আগে না ঘরগুলোকে একবার ক্লিন করতে হবে। মানে প্রত্যেক বছরই ঘরের কোণা থেকে শুরু করে সমস্ত কিছু পুজোর আগে আগে একবার ক্লিন করে নিই। তোমরা কি তাই করো? কমেন্ট করে জানিও। আর মাঝখানে আমার একটু জল তেষ্টা পেয়েছিল, তাই জলটা খেয়ে নিই, তারপর বাকি সমস্ত কাজ তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। সকাল থেকে না এই জার্নিটা আমার খুব ভালো লাগে, কেন জানো? কাজগুলো ঝটপট হয়ে যায়। আর দেখো বাইরের যে অবস্থাটা না, এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম একটাই কারণে। তোমরা যারা যারা জানো, যাদের এরকম সিমেন্টের উঠোন আছে, তারা একটু বলবে তো, এই যে শ্যাওলা ফুটেছে এটাকে কিভাবে আমি রিমুভ করব, কারণ প্রচণ্ড স্লিপ কাটে। আর সকাল সকাল উঠে দেখি বাগান বাড়িতে নারকেলের যে আমাদের গাছ আছে, অনেকগুলো নারকেল পড়েছিল, তো সেগুলোকে তুলতে গেছিলাম। আর তুলতে গিয়ে দেখি ঢ্যাঁড়স গাছটায় পোকা লেগে গেছে। কি জানো তো, শ্বশুরমশাই থাকাকালীন এইসব আমি কোনোদিনও ভাবিনি, যে কোথায় লেবু পাকলো, কোথায় লঙ্কা গাছে লঙ্কা পাকলো, গাছে কত ফুল হয়েছে, কোথায় নারকেল পড়লো, এগুলো উনিই ভাবতেন আর উনি করতেন। উনি মারা যাওয়ার পর না সব কিছু আমরাই দেখি। এগুলোকে সব তুলে ঘরে এসে দেখি শাশুড়ি মা কাঁঠাল ভেঙে রেখেছেন, আর এটা আমাদের বাড়িরই কাঁঠাল। আর বেশি কিছু বললাম না, রান্নাগুলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবজি তরকারি, মাছের ঢেঁড়স দিয়ে টক। আর সন্ধ্যাবেলায় গোগল এনেছিল এই যে নিউ আমরের কেক।